হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকে আমরা স্বাধীনতা দিবসের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। তো তোমরা যারা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ এইরকম আরও টপিক ওয়াইজ ভিডিও আমরা এই চ্যানেলে নিয়ে আসি, যাতে আসা মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যেতে পারে। তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো আমাদের প্রথম প্রশ্ন কি আছে, ভারতের স্বাধীনতা দিবস কবে পালিত হয়? তো এটা আমরা সকলেই জানবো। এখানে অপশান এ হবে 15ই আগস্ট। তারপর আছে ভারত কোন সালে স্বাধীনতা লাভ করে? এটাও আমাদের সকলের জানার কথা। এটা অপশান সি হবে 1947 সালে। তো তারপরের কোশ্চেন কি আছে, স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? তো এখানে সঠিক উত্তর হবে কি? এখানে সঠিক উত্তর হবে অপশান বি এরটা, পণ্ডিত জওহরলাল নেহেরু। তারপর আছে ভারতের স্বাধীনতার সময় শেষ ব্রিটিশ গভর্নর জেনারেল কে ছিলেন? তো এখানে সঠিক উত্তর হবে অপশান এ, লর্ড মাউন্ট ব্যাটেন। তারপর আছে ভারতের জাতীয় পতাকা কে নকশা করেছিলেন? তো এখানে সঠিক উত্তর হবে অপশান এ, পিঙ্কালি ভেঙ্কাইয়া। ভারতের স্বাধীনতা দিবসে কোথায় জাতীয় পতাকা উত্তোলন করা হয়? এখানে সঠিক উত্তর হবে অপশান বি, লালকেল্লা। স্বাধীনতার সময় ভারতের গভর্নর জেনারেলের বাসভবন কোনটি ছিল? তো এখানে সঠিক উত্তর হবে অপশান বি, ভাইসরয় হাউস, যেটা এখন তোমাদের বর্তমানে রাষ্ট্রপতি হাউস হিসাবে পরিচিত হয়েছে। স্বাধীনতার ঘোষণার পর প্রথমবার তিন রঙা পতাকা উত্তোলন কবে হয়? এখানে সঠিক উত্তর হবে অপশান এ, 15ই আগস্ট 1947 সালে। স্বাধীনতার সময় ভারত ভাগ হয়ে কোন দুটি দেশ তৈরি হয়েছিল? তো এখানে সঠিক উত্তর হবে অপশান বি, ভারত ও পাকিস্তান। ভারতের প্রথম স্বাধীনতা দিবসের সময় রাষ্ট্রপতি কে ছিলেন? তো এখানে সঠিক উত্তর হবে অপশান সি, কোনো রাষ্ট্রপতি ছিল না। এর কারণ হচ্ছে এটাই, রাষ্ট্রপতি পদটা 1950 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, তা এর কারণেই। আর তখন আমাদের ভারত স্বাধীন হয়েছিল 1947 সালে। তো ভারত স্বাধীন হওয়ার 3 বছর পরে রাষ্ট্রপতি পদ আসে। তো এখানে একটু মিস্টেক হয়ে গিয়েছে, তো যার জন্য 22-এর দাগের কোশ্চেন আমরা চলে আসছি। তো 22-এর দাগের কোশ্চেন কি আছে, স্বাধীন ভারতে প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? তো এখানে সঠিক উত্তর হবে অপশান সি, চক্রবর্তী রাজা গোপালাচারী। ভারতের স্বাধীনতা দিবসে প্রথমবার জাতীয় পতাকা উত্তোলন করেন কে? তো এখানে সঠিক উত্তর হবে অপশান বি, জওহরলাল নেহেরু। 15ই আগস্ট 1947 সাল কোন দিনে পড়েছিল? তো এখানে সঠিক উত্তর হবে অপশান এ, শুক্রবার। ত্রিবর্ণ পতাকার মাঝের চক্রটির নাম কি? তো এটা তোমরা অনেকেই জানবে, নাম হচ্ছে অশোক চক্র। অশোক চক্রে কতটি আয়ত রেখা আছে? তো এটাও অনেকে জানার কথা। এখানে অপশান সি হবে 24টি। স্বাধীন ভারতের প্রথম জাতীয় সঙ্গীত কখন গ্রহণ করা হয়? তো এখানে সঠিক উত্তর হবে অপশান সি, 1950 সালে। ভারতের স্বাধীনতা দিবসের প্রাক্কালে 14ই আগস্টে কোন দেশ স্বাধীনতা লাভ করে? তো এখানে সঠিক উত্তর হবে অপশান বি, পাকিস্তান। স্বাধীনতার পর ভারতের প্রথম রাষ্ট্রপতি কে হন? তো এখানে সঠিক উত্তর হবে অপশান সি, রাজেন্দ্র প্রসাদ। ভারতের স্বাধীনতা আন্দোলনের নেতৃত্বে সবচেয়ে প্রভাবশালী নেতা কে ছিলেন? তো এখানে সঠিক উত্তর হবে অপশান বি, মহাত্মা গান্ধী। ভারতের স্বাধীনতার সময় ভাইসরয় কে ছিলেন? তো এখানে সঠিক উত্তর হবে অপশান বি, লর্ড মাউন্ট ব্যাটেন। স্বাধীন ভারতের প্রথম সেনা প্রধান কে ছিলেন?
তো এখানে সঠিক উত্তর হবে অপশান এ, কে এম করিয়াপ্পা। 15ই আগস্ট কোন 3টি দেশ স্বাধীনতা দিবস পালন করে? তো এখানে সঠিক উত্তর হবে অপশান সি, ভারত, দক্ষিণ কোরিয়া ও বাহরাইন। স্বাধীনতার সময় ভারতের রাজধানী কোথায় ছিল? তো এখানে সঠিক উত্তর হবে অপশান বি, দিল্লি। স্বাধীনতার আগে ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? তো এখানে সঠিক উত্তর হবে অপশান বি, আচার্য জে বি কৃপালিনী। প্রথম স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা কোথায় উত্তোলিত হয়েছিল? তো এখানে সঠিক উত্তর হবে অপশান এ, লাল কেল্লা। ভারতের স্বাধীনতার সময় অর্থমন্ত্রী কে ছিলেন? তো এখানে সঠিক উত্তর হবে অপশান এ, আর কে সামমুখম চেট্টি। 15ই আগস্ট প্রথমবার লালকেল্লায় ভাষণ দেন কে? তো এখানে সঠিক উত্তর হবে অপশান বি, জওহরলাল নেহেরু। স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কবে নিযুক্ত হন? তো এখানে সঠিক উত্তর হবে অপশান বি, 1948 সালে। স্বাধীন ভারতের প্রথম সংবিধান সভার সভাপতি কে ছিলেন? তো এখানে সঠিক উত্তর হবে অপশান ডি, রাজেন্দ্র প্রসাদ। প্রথম স্বাধীনতা দিবসের সময় ভারতীয় জাতীয় কংগ্রেসের সদর দপ্তর কোথায় ছিল? এখানে সঠিক উত্তর হবে অপশান এ, দিল্লি। স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন? তো এখানে সঠিক উত্তর হবে অপশান বি, সর্দার বল্লভভাই প্যাটেল। 15ই আগস্ট কোন দেশ স্বাধীনতা দিবসের হিসাবে পালন করে না? তো এখানে সঠিক উত্তর হবে অপশান ডি, জাপান। প্রথম স্বাধীনতা দিবসে গান্ধীজি কোথায় ছিলেন? এখানে সঠিক উত্তর হবে অপশান বি, কলকাতা। স্বাধীনতার সময়ে ভারতীয় সেনাবাহিনী সর্বাধিনায়ক কে ছিলেন? এখানে সঠিক উত্তর হবে অপশান এ, রবার্ট লকহার্ট। স্বাধীনতার সময় ভারতের গভর্নর জেনারেলের সচিব কে ছিলেন? এখানে সঠিক উত্তর হবে অপশান সি, জিএস ভট্টাচার্য। ভারতের স্বাধীনতা আইন কোন সালে পাস হয়? তো এখানে সঠিক উত্তর হবে অপশান সি, 1947 সালে। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট কে পাস করেছিল? এখানে সঠিক উত্তর হবে অপশান বি, ব্রিটিশ পার্লামেন্ট। স্বাধীন ভারতের প্রথম বিচারপতি কে ছিলেন? এখানে সঠিক উত্তর হবে অপশান বি, এইচ জে কানিয়া। 15ই আগস্ট 1947 সালে ভারতের জনসংখ্যা কত ছিল? এখানে সঠিক উত্তর হবে অপশান বি, প্রায় 33 কোটি। স্বাধীন ভারতের প্রথম পররাষ্ট্রমন্ত্রী কে ছিলেন? এখানে সঠিক উত্তর হবে অপশান বি, জওহরলাল নেহেরু। স্বাধীন ভারতের প্রথম প্রতিরক্ষা মন্ত্রী কে ছিলেন? এখানে সঠিক উত্তর হবে অপশান বি, বালদেব সিং। ভারতের জাতীয় পতাকার গেরুয়া রং কি নির্দেশ করে? তো এখানে সঠিক উত্তর হবে অপশান এ, সাহস ও ত্যাগ। ভারতের জাতীয় পতাকা সাদা রং কি নির্দেশ করে? তো এখানে সঠিক উত্তর হবে অপশান এ, শান্তি ও সত্য। জাতীয় পতাকার সবুজ রং কি নির্দেশ করে? তো এখানে সঠিক উত্তর হবে অপশান এ, কৃষি ও সমৃদ্ধি। স্বাধীন ভারতের প্রথম স্বাধীনতা দিবসে কতটি গান বাজানো হয়েছিল? এখানে সঠিক উত্তর হবে অপশান বি, 3টি। স্বাধীন ভারতের প্রথম ডাক টিকিট কবে প্রকাশিত হয়? এখানে সঠিক উত্তর হবে অপশান বি, 21শে নভেম্বর 1947 সালে।
ভারতের স্বাধীনতা আন্দোলনের সময় কোয়াইট ইন্ডিয়া আন্দোলন কবে শুরু হয়? এখানে সঠিক উত্তর হবে অপশন বি 1942 সালে। স্বাধীনতার সময়ে ভারতের নৌবাহিনীর প্রধান কে ছিলেন? এখানে সঠিক উত্তর হবে অপশন সি এডমিরাল জর্জ মাউন্ট ব্যাটেন। স্বাধীনতার সময় ভারতের বিমান বাহিনীর প্রধান কে ছিলেন? এখানে সঠিক উত্তর হবে অপশন বি টম এলমোহার্স। তো বন্ধুরা আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, যাতে এর পরের ভিডিও তোমাদের কাছে নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যেতে পারে, এবং তোমাদের বন্ধুদেরও শেয়ার করে দাও যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে।